কি ভেবেছিলেন সব শেষ? অভিমান, ব্লকলিস্ট, আনফলো, তাদের আর কখনো একসঙ্গে দেখবেন না? এক দশক ধরে যারা ছিলেন নীরব, আজ তাদের সেই নীরবতাই যেন গর্জে উঠল এক মঞ্চে। 4 আগস্ট নজরুল মঞ্চ, দেব শুভশ্রী মুখোমুখি, হাতে হাত রেখেই ঢুকলেন, তবুও সে হাতে এক টুকরো দূরত্ব হঠাৎ করেই যেন প্লট টুইস্ট। সিনেমার নাম ধূমকেতু, আর সেই ধূমকেতুই এনে দিল এক বিস্ফোরক রিইউনিয়ন, যা 10 বছরের না বলা কথা দিয়ে তৈরি। আর সেই দূরত্বই যেন ধীরে ধীরে গলে গেল কথায়, হাসিতে, আর শেষমেশ এক দশক, এক দূরত্ব, এক মঞ্চ। 10 বছর পরে ফিরে এলো সেই আগুন। শুটিং হয়েছিল 2015-তে, কিন্তু ছবিটা যেন আটকে ছিল শুধু টাইম লাইনে নয়, হৃদয়ের এক গোপন জানালায়। এবছর 2025-এর নজরুল মঞ্চে দর্শক যা দেখলেন তা শুধুই ট্রেলার নয়, একটা ইতিহাসের রিওয়াইন্ড। স্কুল থেকে কলেজ, কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস, ম্যাজিক এভরি টাইম। এক দশক কোনো কথাবার্তা নয়, সামাজিক মাধ্যমে ফিরে ফিরে এসেছে সেই প্রশ্ন, কে কাকে ব্লক করেছিল? এই দিন এসে সবটাই ফাঁস হলো। শুভশ্রী নিজেই জানালেন, দেবই ব্লক করেছিলেন আমায়। আর দেব কি বললেন? একটু খুনসুটি করে বললেন, এখন তো এমনিতেই সোশ্যাল মিডিয়ায় লেডি সুপারস্টার উঁকি দিতে হয় না। অভিমান ভাঙলো ফলো দিয়ে। এরপর যা হলো তা যেন সিনেমার চেয়েও বেশি সিনেম্যাটিক। শুভশ্রী মোবাইল বের করে দেবকে ফলো করলেন। দেব এক ঝলকে দেখলেন, হাসলেন, আর নিজের মোবাইল নিয়েই ফলো ব্যাক। যেখানে রিল চলে 30 সেকেন্ড, সেখানে এই দৃশ্যে চলল ইতিহাস রচনার মহড়া। হাজারো দর্শকের সামনে যে নো কন্ট্যাক্টের গল্প চলছিল 10 বছর, তা শেষ হলো 2 আঙুলের এক স্পর্শে। বন্ধু হয়ে ফিরলেন, নাচে মিশল সম্পর্কের রং। সবশেষে দেব বললেন, সবাই নিজের মতো করে সুখী, শুভশ্রীর জন্য আমি ভালো চাই, আর ওর মুখে হাসি থাক, সেটাই কাম্য। শুভশ্রীও বললেন, দেবের প্রতি শ্রদ্ধা আছে, কৃতজ্ঞতা আছে, এবং ভালোবাসা ঠিক নয়, কিন্তু এক গাঢ় সম্মান রয়ে গেছে চিরকাল। আর ঠিক সেই অনুভূতির রঙেই মঞ্চে বাজতে থাকে পুরনো হিট গান। তা চ্যালেঞ্জ হোক কিংবা পরাণ যায় জ্বলিয়ারে বা রোমিও, একসাথে নেচে পুরনো রসায়নকে আবারও গানের ছন্দে বাঁধলেন তারা। নতুন সিনেমা, পুরনো কেমিস্ট্রি। ধূমকেতু সিনেমার ট্রেলার যতই ধামাকাদার হোক, সাক্ষী হাজারো দর্শক। এই দুজনের মুখোমুখি হওয়াই ছিল দিনের সবচেয়ে ভাইরাল মুহূর্ত। এটা শুধুই ধূমকেতুর ট্রেলার লঞ্চ নয়, এটা বাংলা ছবির ইতিহাসে এক নতুন অধ্যায়, একটা গল্প যা কখনো পুরোপুরি শেষ হয়নি। দেব শুভশ্রী আবার এক ফ্রেমে, ক্যামেরা ক্যাপচার করছে মুহূর্ত, আর ভক্তরা তারা মনে রাখবে এই ঐতিহাসিক দিন চিরকাল। বলিউডেরও এমন মোড় ঘোরানো রিউনিয়ন মেলে না সহজে। দেব শুভশ্রীর এই ফিরে আসা তাদের সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। অদিতা কুণ্ডুর রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস, মন জিনিস, মনের জিনিস, মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।